ফ্রেন্ড, এখন দি ভাই বাঁধাকপি রান্না করবে রুই মাছের মাথা দিয়ে। একটা রুই মাছ আজকে বাবা এরকম 1 কেজির উপরে আর কি এরকম সাইজের একটা রুই মাছ এনেছিল গোটা। এবার একটা মাথা 2 খণ্ড হয়েছে, তাই দিয়ে আর কি বাঁধাকপি ঘন্ট করবো। তো দাদা ভাই এদিকে বলছে যে একটা মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করবে। আমি কি হ্যাঁ, যা এনেছে বাবা তাই দিয়েই তো করবো। তো যাই হোক, বেশি কথাতে আসবো না, চলো বাঁধাকপির ঘন্ট কিভাবে করছে দি ভাই পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এদিকে দেখো মাথা দুটো ভেজে নিয়েছি। এদিকে দেখো বাঁধাকপিটা আমি গরম করে মানে সিদ্ধ করে নিয়েছি, ভাপি দিয়ে ফেলে দিয়েছি জলটা আগে। তো এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম আর জিরে তেলের পর দিলাম। তো জিরে আর তেজপাতাটা আমি ভালো করে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে। তো যাই হোক, জিরে আর তেজপাতাটা আমার ভালো করে দেখো শুকনো লঙ্কা তেজপাতা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো সুন্দর করে আমি ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল হবে, তারপরে কিন্তু আমি লবণ হলুদ দেবো। তো আলুগুলো ভাজা হোক। এবার এই যে লঙ্কা ছিঁড়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আলুটা সুন্দর করে ভেজে নেব ভালো করে। এবার হালকা করে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আরো কিছুক্ষণ আমি ভেজে নেব। আলুটা একটু লাল করে না ভাজলে আমি অতটা রান্নার জুস পাই না, মানে আমার ভালো লাগে না আর কি। তো দেখো আলুটা লাল হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো। এখানে আদা বাটা, জিরে বাটা। তো আদা আর জিরে বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটা আগে কষিয়ে নেব ভালো করে। তো সুন্দর করে দেখো এইভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্টি। তো যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো। এবার আমি বাঁধাকপিটা, সিদ্ধ করা বাঁধাকপি, মশলাটা দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। গায়ের থেকে দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এবার ফুলকপিটা আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে সিদ্ধ করা বাঁধাকপিটা ভুল হয়ে যাচ্ছে শুধু। তো সিদ্ধ করা বাঁধাকপিটা এবার আমি দিয়ে দেবো। এবার বাঁধাকপি দিয়ে এরকম করে সুন্দর করে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এরকম কষাতে কষাতে আস্তে আস্তে ভালো করে ভাজা ভাজা করব ঘন্ট বাঁধাকপি। তো পরিমাণ হলুদ দিয়ে দিলাম, লবণটা একটু পরে দেবো। হলুদটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখো কত সুন্দর কিন্তু কালার চলে এসছে। আরও ভাজবো, আরও কিন্তু সেই টেস্টি হবে। যত ভাজবে যত কষাবে ততই কিন্তু টেস্টি। তো এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা আগে দিই না কেন, সে লেগে লেগে ধরে ভাব, ওর জন্য আমি লবণটা একটু সবজিগুলো যাই রান্না করি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে লবণটা দিই। এবার লবণটা দিয়ে আরও সুন্দর করে আমি এই দেখো এইভাবে কষিয়ে নেব। বাঁধাকপি যত ভাজবে ততই কিন্তু খেতে টেস্টি। তো এবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। মাথাটা একটু পরে দিলাম, কেননা আমি মাথাটা গুঁড়ো গুঁড়োও করলাম না। তোমাদের দাদা ভাই আবার কাটা, তো কাটা মাছ যাই হোক খেতে পছন্দ করে না। তো এবার সুন্দর করে এইভাবে মাথা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
কষিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড আমি কিন্তু ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেখো দেখতে যেহেতু এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই টেস্ট হবে। তো যাই হোক, আর একটু ভালো করে কষিয়ে নিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে দিও। তো টাটা।